जन्नत देखो गाइस, जन्नत। वाओ। हाय एवरीवन, वेलकम बैक टू माई चैनल अंजना बैनार्जी ब्लग्स। जन्नती काश्मीरेर द्वितीय एपिसोडे তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমি দেখিয়েছিলাম সম্রাট ও তিন্নি শ্রীনগর ল্যান্ড করছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওরা সেদিন ডাল লেকে গিয়েছিল। ডাল লেকে হাউস বোটে ওদের স্টে ছিল সেদিন। হাউস বোটে ঢুকে ওরা ফ্রেশ হয়ে বিশ্রাম করে শিকারায় বেরিয়ে পড়ে। শিকারায় সেদিন ঘুরছিল। মৃদু হাওয়া এবং সামনে সুন্দর পরিবেশ প্রকৃতির। কাশ্মীর তো এমনিতেই স্বর্গ। জলের মধ্যে দুজনে যখন ঘুরছে তখন ওদের ফিলিংসটা বলছে, দূর থেকে মনে হচ্ছে যে যেন আকাশটা অনেক কাছে এবং আকাশের কাছেই যেন আমরা এগিয়ে যাচ্ছি। তারপর একসময় নেহেরু পার্কের কাছে নেমে ওখানে একটা রেস্টুরেন্টে ওরা লাঞ্চটা করে নেয়। সেদিন ওরা এমনিতেই খুব টায়ার্ড ছিল, কারণ অনেকটা লং জার্নি হয়ে গিয়েছিল, লে ওভার ছিল ফ্লাইটে। সেদিন ওই শিকারায় ঘোরা ছাড়া আর কোথাও ঘোরার ওদের কোনো অবকাশ ছিল না। যাই হোক, ওটাও ওরা খুব এনজয় করেছে। সাইডে ফ্লোটিং মার্কেটগুলোও দেখতে পাচ্ছিল। শিকারায় চড়তে চড়তে সন্ধে হয়ে আসছিল। শিকারায় উঠে পড়ে এবং হাউস বোটে এসে পৌঁছয়। সেই রাতটা ওরা ওখানেই কাটায়। ইভিনিংয়ে ওরা এনজয় করে হাউস বোটে। লন মতো রয়েছে, সেখানে বসে বাইরের প্রকৃতি সন্ধ্যার আধারে কীরকম লাগে ওরা সেটাই ফিল করার চেষ্টা করছিল। পরের দিন সকাল 9টায় হাউস বোট ছেড়ে ওরা পেহেলগাঁওয়ের দিকে রওনা হয়। পেহেলগাঁও যেতে যেতে পথে যে স্পটস ওরা পায় সেগুলো অবশ্যই উল্লেখযোগ্য। প্রথমেই যে স্পটটির কথা আমি বলবো সেটি হচ্ছে স্যাফরন গার্ডেন। ইটস এ নাইস প্লেস। ঈশ্বর যেন এই প্রকৃতি সৃষ্টির সময় হলুদ রং ঢেলে দিয়েছেন এই স্যাফরন গার্ডেনে। ঈশ্বর তো সবচেয়ে বড় শিল্পী, সবচেয়ে বড় স্রষ্টা। তার সৃষ্টির এবং তার শিল্পের বর্ণনা করলেও যেন বলা কমপ্লিট হয় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। কিছুক্ষণ স্যাফরন গার্ডেনে কাটিয়ে আবার রওনা হয় পরবর্তী স্পটের দিকে। এরপরে যে স্পটটিতে যায় সেটি একটি টেম্পল, অবন্তী স্বামী টেম্পল, যেটি চামার কিং অবন্তিভার্মন তৈরি করেছিলেন 9th সেঞ্চুরিতে, যখন উৎপল ডাইনাস্টির রুল চলছিল এবং তখন অবন্তিপুর কাশ্মীরের ক্যাপিটাল ছিল। এই মন্দিরটি ভগবান বিষ্ণুকেই ডেডিকেট করা হয়েছে। বলা হচ্ছে এই টেম্পলটি ডিস্ট্রয়েড হয় আর্থকোয়েকের জন্য এবং ধ্বংসাবশেষ অপসারণের পর মন্দিরটি পুনরুদ্ধার করা হয়। কিন্তু এই মন্দিরটি 1000 বছরেরও বেশি সময় ধরে অবহেলিত ছিল এবং মূল প্রবেশদ্বারের দেওয়ালের উপরের অংশ ছাড়া পুরো কাঠামোটি কবর দেওয়া হয়েছিল। এখানে কিছুক্ষণ থাকার পর একজন মিলিটারি আর্মিকে সম্রাট রিকোয়েস্ট করে ছবি তুলতে এবং উনি স্বতঃস্ফূর্তভাবে খুব খুশি হয়ে ওদের সঙ্গে ছবি তোলায় আগ্রহী হন। ওদের পরবর্তী স্পট হলো এমজে স্পোর্টস নামে একটি ব্যাট ফ্যাক্টরি এবং সেখানে প্রচুর প্রচুর ব্যাটস। এবং সেই দেখে সম্রাটের তো ভীষণ ইচ্ছে হলো একটু ক্রিকেট খেলতে এবং সঙ্গে সঙ্গে কয়েকজনকে পেয়েও গেল, যেখানেও ক্রিকেট প্র্যাকটিস করতে শুরু করে দিল। দেখো কত রকম পোজে ক্রিকেট খেলছে। ও একসময় খুব ভালো ক্রিকেট খেলতো। ক্রিকেট ওর ভালোবাসার জায়গা, এটা ওর হবিও বলতে পারো। কিছুক্ষণ ক্রিকেট খেলার পর পরবর্তী স্পটের দিকে স্টার্ট করে। এবার যে স্পটটি আমি দেখাবো সেটি দেখলে ভীষণ উৎফুল্ল হয়ে উঠবে তোমরা সবাই। আমিও খুব উৎফুল্ল হয়ে উঠেছিলাম। ওয়াও, ইটস বিউটিফুল। কি বলো তো, অ্যাপেল ট্রি। দেখো, অ্যাপেল ট্রি থেকে ব্রাঞ্চ সমেত অ্যাপেলটি তিন্নি হাতে ধরে আছে। কি দারুণ এক্সপিরিয়েন্স। গাইস, পেহেলগাঁও যাওয়ার পথে অনেকগুলো স্পট আমি তোমাদের দেখালাম। এবার ওরা আবার পেহেলগাঁওর দিকে স্টার্ট করছে। কিন্তু পেহেলগাঁও যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখে সম্রাট নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, একটা ভিডিও শ্যুট করেছিল। তো সেই ভিডিওটা দিয়েই আমি আজকের আমার এই ভ্লগ শেষ করব। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে মোটিভেট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্লগস তৈরি করে তোমাদের আনন্দ দিতে পারি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তারা অবশ্যই বেল বাটন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ।
ভালো থেকো, সুস্থ থেকো। We are heading towards पहलगांव। तो आप देख सकते हैं जो हसीन वादियाँ है। It's really awesome. Snow-capped mountains everywhere. मार्च के एंड में हम हैं। मार्च के एंड में भी थोड़ा थोड़ा सा स्नो हमको दिख रहा है ऊपर। देख सकते हैं, क्लियर व्यू है, अलग ही बात है।